পকোড়া তো অনেক কিছুরই খেয়েছেন, কখনো কি ফুলকপির পকোড়া খেয়ে রেখেছেন এইভাবে? এখানে আমি ফুলকপিগুলোকে এইভাবে কেটে নিয়েছি, নিয়ে এগুলোকে একটু জলে ভালোভাবে ধুয়ে নিচ্ছি। একটা পাত্রে জল নিয়ে নিয়েছি, তাতে দিয়ে দেবো পরিমাণ মতো লবণ, দিয়ে দেবো পরিমাণ মতন বেসন। বেসন তো এখানে আমি ফেটে নিয়েছি, এর উপরে দিয়ে দেবো অল্প সামান্য পরিমাণের খাবার সোডা। আমি পরিমাণ মতো ভালোভাবে ফাটিয়ে নেব। বেসন কিন্তু খুব মোটা নয়, খুব পাতলা নয়, এইভাবে ফেটে নিতে হবে। এর উপরে আমি একটা কড়া নিয়ে নিয়েছি। প্রথমে এর উপরে দিয়ে দেবো অল্প একটু সর্ষে বলতে দিয়ে দিলাম একটু কালো জিরে, এর উপরে দিয়ে দেবো বাঁধা ফুলকপিগুলো, ফুলকপির উপরে দিয়ে দেবো অল্প পরিমাণের লবণ। ঝাল বলতে এখানে আমি অল্প একটু লঙ্কার গুঁড়ো ব্যবহার করেছি, আপনারা পারলে কাঁচা লঙ্কাও দিতে পারেন, আর অল্প একটু হলুদ গুঁড়ো। এখানে ফুলকপিটা কিন্তু লালভাবে ভাজা হয়ে গেছে। এবারে এর উপরে দিয়ে দেবো সিদ্ধ করা আলু, যেটা আমি আগে দিয়েই করে রেখেছিলাম। এটাকে ভালোভাবে নেড়ে চেড়ে এটার সাথে পুরো মিক্স করে নিতে হবে। দেখো এর সাথে ভালোভাবে মিক্স করা হয়ে গেছে, এইভাবে এটাকে মিক্স করে নিতে হবে। দিয়ে এটাকে এবারে আমি তুলে নেব। অন্য একটা থালাতে ঢেলে এই পুরটা কিন্তু সম্পূর্ণ ঠান্ডা করে নিয়েছি। নিয়ে নিয়েছি একটা বাটিতে বিস্কুটের গুঁড়ো, আপনারা পারলে টোস্ট বিস্কুটের গুঁড়োও নিতে পারেন। এটাকে হাতের সাহায্যে এইরকম একটা শেপ দিতে হবে, দিয়ে এই বিস্কুটের গুঁড়োতেই এটাকে উল্টে পাল্টে নিয়ে এই বেসনটাতে এবার এটাকে ডুবিয়ে নেব। আবার বিস্কুটের গুঁড়ো মাখিয়ে তেলের উপরে ছেড়ে দেব। ওই কড়ার উপরেই আমি তেল দিয়ে ওগুলোকে এইভাবে ছেড়ে দিতে হবে আস্তে আস্তে তেলের উপরে। এগুলোকে এবার আস্তে আস্তে এইভাবে নেড়ে চেড়ে উল্টিয়ে দিতে হবে। তো বন্ধুরা কেমন কালার চলে এসছে এটাতে এবারে। তবে এই সময় গ্যাসটা কিন্তু পুরো লো ফ্লেমে একটু রাখতে হবে, ফুল আঁচে দিলে কিন্তু হবে না, জিনিসটা পুড়ে যেতে পারে। এবারে এই দুটোকে তুলে নেব আমি। একে একে সবগুলোই এইভাবে ভেজে নিতে হবে। তোমরা বিশ্বাস করো বন্ধুরা, এত সুন্দর একটা ভুজিয়া আমি এর আগে কখনোই বানাইনি। তোমরা দেখতে পারো এগুলো কত সুন্দর কালার এসছে আর কেমন মুচমুচ করছে। মানে এত সুন্দর এর আগে ফুলকপির পকোড়া মানে আমি সত্যিই কখনো বানাইনি। এটা দেখতেও যেমন সুস্বাদু, খেতেও তেমন সুস্বাদু হবে।